I want problems always. Hello guys, Assalamu alaikum. Welcome back to another video. তো গিয়েছিলাম একটু কাজে, ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হয় নাই। বাইকে অনেকগুলো মডিফিকেশন করলাম। তখন আমার বাইকে যা যা মডিফিকেশন আছে ওইগুলা পরে ও মাই গড, ল্যান্সার। ইনশাআল্লাহ একদিন হবে, আমারও হবে। সত্যি কথা বলতে পারি, এটা আমার একটা ড্রিম কার, ল্যান্সার ইএক্স। তো যে কথায় ছিলাম, কথাটি হলো আমি বাইকে কিছু মোটিভেশন করাইছি, নর্মাল মোটিভেশন। যেমন ধরেন আপনার এই মাস্টার সিলিন্ডার আরসিবির S1 এর 14 mm অ্যান্ড ওইটার মধ্যে কুইক থ্রোটল আসছিলাম, বাট কুইক থ্রোটলটার মধ্যে আপনার একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। ওই দেখা যায় যে জং পড়ে যায়, সরি, ওই আরসিবির S1 এর সাথে আপনার এই আরসিবির হোস পাইপটা অ্যাড করা হয়েছে। এই তো। আর নিচে একটা কিট লাগানো হয়েছে, ইঞ্জিন কিট লাগানো হয়েছে। আর ইঞ্জিন কিটের নিচে একটু আপনার পার্কিং এর সাথে এলইডি লাইট ইনস্টল করা হয়েছে, রেড কালার। আগে পার্পল কালার ছিল, বাট পার্পল কালারটার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, যেহেতু এটার গ্লুগুলো ছুটে যায়, এখন পরে ওটাতে চেঞ্জ করে ফেলি। আর আপনার এই শকেট জাম্পারের সাইডে একটা ব্ল্যাক কালার স্টিকার করা হয়েছে। এই জায়গার ভিতরে ফার্স্ট আমি হচ্ছে এই 3 পার্ট হ্যান্ডেলটা ইনস্টল করি। এটাতে মেবি কস্ট পড়ছিল আমার 3200 টাকার মতন। এটা আপনার এই রাইজারটা ইনস্টল সহ পড়েছে, মানে এটা রাইজার সহ আসছে হ্যান্ডেলটা। অ্যান্ড ওইটার মুখে লাগাতে হয় কিরকম ভাবে, এই জায়গায় যে আপনার একটা যে বুশ থাকে, ওই বুশটা স্টকের বুশটা খুলে ফেলতে হয়। স্টকের বুশটা খুলে আপনার এই R15 এর এই ভার্সন 2 যে এক্সট্রা বুশ লেদের দোকান থেকে, ওইটা ওনারা তো মানে একদম তৈরি করে সাথে পাঠিয়ে দেয়। ওইটাই আর কি খুলে নিচের যে একটা রাবারতে সিল থাকে, ওটা সিল দিয়ে এটা তারপর আপনার কিছু নাট দিয়ে তারপরে হচ্ছে এগুলা সেট করা হয়। তবে হ্যাঁ, পাইপের থেকে আমি এই ভার্সন 2 হ্যান্ডেলে অনেক ভালো একটা কমফোর্ট পাইছি। রাইডিংয়েও অনেক একটা স্পোর্টি ভাইবস দেয়। এখন যার যার কাছে যেরকম, আমি ফার্স্ট টাকাইলে, কিন্তু এখন দেখা যাইতেছে যে প্রায় 10টা বাইকের মধ্যে প্রায় 4টা বাইকের মধ্যে দেখা যায় যে এই 3 পার্ট হ্যান্ডেলটা লাগানো হয়েছে। দেখি ইন ফিউচারে একটু মোটিভেশন করব। তো গাইজ দেখতে দেখতে চলে আসি আমার বাসার কাছাকাছি। তো আর কোনো কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম গাইস।